প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হাসান জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 1-এর যে 12 নম্বর অঙ্কটি রয়েছে সেই 12 নম্বর অঙ্কটি নিয়ে। তো 12 নম্বর অঙ্কে বলেছে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্র, তিনটি প্যাটার্নের চিত্র রয়েছে এখানে, যেগুলো আমাদের বলেছে যে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এখানেও তিনটি প্রশ্ন রয়েছে, ক খ গ। তো এরকম ক খ গ তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। তো ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা নির্ণয় করো। খ নম্বর চিত্রে চেয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করব তা নির্ণয় করো। এবং গ নম্বরে বলেছে শততম চিত্রে আমার কতগুলো কাঠি লাগবে, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশলাইয়ের কাঠি প্রয়োজন হবে, অর্থাৎ আমার মোট কতটি কাঠি লাগবে সেটি চেয়েছে। তো চলো আমরা এবার এই প্রশ্নের সমাধানটি শিখে ফেলি। তবে শুরুতেই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্রে অঙ্কন করতে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো লিখব চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের চিত্রে কাঠির সংখ্যা। আগে আমরা চতুর্থ চিত্রটা অঙ্কন করি। 1 2 3 4। তাহলে এই চতুর্থ চিত্র গেল। এইবার আমরা গণব মোট কয়টি কাঠি লেগেছে। তো না, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9টি। চতুর্থ চিত্রে আমার মোট কাঠির সংখ্যা লেগেছে 9টি। আমরা যেভাবে দাগ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেভাবে দাগ দিবে না, তোমরা পেন্সিলের সাহায্যে সুন্দর করে গণে তারপর এই চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 9টি। এবার খ নম্বর প্রশ্ন, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করতে হবে তা নির্ণয় করো। আমরা পূর্বেই শিখেছি প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কীভাবে বের করব সেটা প্রশ্ন, এবং প্যাটার্নটির পরবর্তী কোন বীজগণিত রাশিকে সমর্থন করে একই প্রশ্ন। তো খ নম্বর লিখব, দেওয়া আছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 3টি। দেখো আমরা একটু কাঠির সংখ্যাগুলো দেখে নিই। 1 2 3 এখানে হচ্ছে 3টি, 1 2 3 4 5 এখানে হচ্ছে 5টি, 1 2 3 4 5 6 7 এখানে হচ্ছে 7টি। তার মানে 3 5 7। আর চতুর্থ চিত্রে পেলাম আমরা 9টি। তো এখানে প্রত্যেকটার ব্যবধান যদি আমরা খেয়াল করি, 3 থেকে 5 2, 5 থেকে 7 2, 7 থেকে 9 2, তার মানে সবগুলোর ব্যবধান হচ্ছে 2 করে। তাহলে লিখলাম ব্যবধান 2। কততম চিত্র? প্রথম চিত্র, তাহলে গুণ হচ্ছে 1। তাহলে 2 ওকে 2, 3 হয়নি, 3 হতে গেলে কি লাগবে, আরও 1 যোগ করতে হবে, তাহলে যোগ হচ্ছে 1। এ হচ্ছে 3টি। আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টি? 5টি। তাহলে 5টি মানে হচ্ছে 2 ব্যবধান। কত নম্বর চিত্র? 2 নম্বর চিত্র, 2 আর যোগ 1। এরপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 7টি। তাহলে হচ্ছে এখানে 2 গুণ 3 নম্বর চিত্র, তাহলে 3 যোগ হচ্ছে 1। তাহলে সুতরাং n তম চিত্রে কাঠির সংখ্যা হবে, ব্যবধান হচ্ছে 2, কত নম্বর চিত্র? n তম চিত্র বা কতম চিত্র, তাহলে গুণ হচ্ছে n বা ক আর যোগ হচ্ছে 1। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি, তাহলে পরবর্তী সংখ্যাটি
2 × n প্লাস 1 দ্বারা কি করতে পারবো, আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো এ হচ্ছে ক এবং খ। গ নম্বর প্রশ্নে চেয়েছে শততম প্যাটার্নটি তৈরিতে মোট কতগুলো আমার দেয়া সেলাইয়ের কাঠির প্রয়োজন। শততম মানে কি, 100তম। শত মানে হচ্ছে 100, তাহলে মানে 100তম চিত্র অঙ্কন করতে আমার মোট কতগুলো কাঠির প্রয়োজন হবে। তো লিখব গ নম্বর, খ নং হতে পাই কি পেয়েছি, 2 × n প্লাস 1 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তার মানে পরবর্তী আমাকে বের করতে গেলে 2 × n প্লাস 1 এই রাশিটি দিয়ে আমাকে পরবর্তী সংখ্যা যততম চাই তততম বের করতে হলে আমাকে এইভাবেই করতে হবে। তাহলে আমার এখানে চেয়েছে শততম, শত মানে 100, তাহলে লিখব সুতরাং 100তম চিত্রে কাঠির সংখ্যা। 100তম চিত্র তার মানে 2 × n প্লাস 1 এইভাবে আমাকে বের করতে হবে। তাহলে 100তম চিত্রে কি লাগবে আমার, ওই যে 2 × n, n মানে হচ্ছে যেতম সংখ্যা, যততম চিত্র তততম গুণ। তাহলে 2 × 100তম পদ, তাহলে 2 × 100, ব্যবধান ছিল 2, 100তম পদ তাহলে গুণ 100 আর যোগ হচ্ছে 1, তাহলে 2 × 100 200 প্লাস 1 সমান 201টি। তার মানে 100তম চিত্র অঙ্কন করতে গেলে আমার কাঠির সংখ্যার প্রয়োজন হচ্ছে 201টি। বলেছে এবার মোট কতগুলো কাঠি লাগবে, মোট মানে হচ্ছে সমষ্টি। তাহলে লিখব সুতরাং লিখব প্রথম পদ, এখানে প্রথম পদে কাঠির সংখ্যা কয়টি, 3টি। আর শেষ পদ পেলাম আমরা 201টি। আর এখানে পদ সংখ্যা শততম মানে 100। তাহলে সুতরাং আমরা জানি সমষ্টি S সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। তাহলে এখানে প্রথম পদ কত, 3, শেষ পদ 201 আর নিচে হচ্ছে 2 গুণ হচ্ছে 100। 100কে 2 দিয়ে 100কে ভাগ করলে 50, তাহলে 201 যোগ 3 তার মানে 204 গুণ 50। 204কে আমরা 50 দিয়ে গুণ করব, 204 গুণ 50, 0 0 0, 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 5 0 0 আর 2 2, 5 2 10, 0 0 2 2 1, তার মানে 12,200টি। তার মানে আমার শততম যে চিত্র রয়েছে সেই 1 থেকে 100তম চিত্র আঁকতে গেলে মোট 12,200টি কাঠির প্রয়োজন হবে। আর শুধুমাত্র 100তম চিত্রটি অঙ্কন করতে আমার 201টি কাঠি লাগবে। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 1-এর প্রশ্ন 12-র যে 12 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।